দর্শক, পুরান ঢাকার হস্তি দালানের ইমামবাড়া থেকে সহকর্মী শফিক আহমেদ জানাচ্ছেন তাজিয়া মিছিলের সবশেষ খবর। কামরুল, আগামীকাল পবিত্র আশুরা 10ই মহরম। আর এই দিনটি কিন্তু বাংলাদেশ কেন সারা বিশ্বের মতো বাংলাদেশেও ভাবগম্ভীর্যের মাধ্যমে পালিত হয়ে থাকে। মুসলমান রোজা, নামাজ এবং ইবাদতের মাধ্যমে এই দিনটিকে স্মরণ করে এটি মুসলমানদের ইতিহাসে কিন্তু এক সুখাবহ দিন, মুসলিম উম্মার জন্য একটি সুখাবহ দিন। আমি এই মুহূর্তে আছি রাজধানীর যে পুরান ঢাকার ইমামবাড়া, সেইখানে থেকে আপনাদেরকে আমি কিছু একটু দেখাবার চেষ্টা করছি। সকাল থেকে কিন্তু এই ইমামবাড়ার যে প্রতীকী বাজার ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু, সেইখানে কিন্তু তারা ভিড় করছেন। কারণ আমরা যদি ইতিহাসের পিছন দিকে একটু ফিরে যাই, সেটা হচ্ছে 680 খ্রিস্টাব্দের আরবি 61 হিজরির ঠিক এই দিনে ইরাকের কারবালা প্রান্তরে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু মাত্র 72 জন সৈন্য নিয়ে শহীদ হয়েছিলেন মুয়াইবে ইজিদের হাতে। আর এই দিনটিকে স্মরণ করে রাখতে মুসলমানরা সারা বিশ্বে, মুসলিম উম্মাহ এই দিনটি খুব ভাবগম্ভীর্যের সাথে এই দিনটিকে পালন করে থাকে। তো শিয়া সম্প্রদায় এই দিনটিকে তারা যে সুখের মাতম এবং নিজেদের সুখ প্রকাশ করার জন্য তারা কিন্তু অনেক কর্মসূচি গ্রহণ করে থাকে। অর্থাৎ দেখা যায় যে ইমামকে তাজিয়া মিছিল হবে আগামীকাল, যে তাজিয়া মিছিলের প্রস্তুতি নিয়ে নিচ্ছেন আজ থেকেই তারা। তাজিয়া মিছিলে বা দুলদুল ঘোড়া এবং ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর যে প্রতীকী মাজার, সেটিও তারা বহন করবেন। তো সব মিলে কামরুল, ন্যায় প্রতিষ্ঠার জন্য, বিশ্বে ন্যায় প্রতিষ্ঠার জন্য ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর যে এই ত্যাগ, এটি কিন্তু যুগে যুগে কালে কালে মুসলিম ইতিহাসে অমর হয়ে থাকবে, এটি জানাচ্ছেন আমাকে আসলে ভক্তবৃন্দরা। তো এই ছিল কামরুল রাজধানীর ইমামবাড়া থেকে আমার কাছে এই মুহূর্তে তাজিয়া মিছিলের প্রস্তুতির সর্বশেষ খবর। কামরুল।